রাশিয়া বলছে পুরো শহরের দখল তাদের সামরিক বাহিনীর হাতে, আর ইউক্রেন জানিয়েছে লড়াই চলছে। সত্য ঘটনা আসলে কি? মির্নোগ্রাদেও কি রাশিয়ার কাছে হেরে গেল ইউক্রেন? পুতিন কি তাহলে তার আসল লক্ষ্য বাস্তবায়ন করেই ছাড়বেন? ইউক্রেনের উত্তরাঞ্চল এবং দক্ষিণ পূর্ব দিকে এখন অগ্রসর হচ্ছে রাশিয়ার সামরিক বাহিনী। সম্প্রতি এমন তথ্য জানিয়েছেন রুশ সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল ভ্যালেরি গেরাসিমভ। এবার জানা গেল আরও চমকপ্রদ তথ্য। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের লক্ষ্য বাস্তবায়নে ইউক্রেনের কৌশলগত অঞ্চলগুলো দখলের জন্য এগিয়ে যাচ্ছে রাশিয়া। পোক্রোভস্ক দখলের পর এবার ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর মির্নোগ্রাদেরও নিয়ন্ত্রণ নেবার জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে পুতিনের বাহিনী। গেরাসিমভ জানিয়েছেন রাশিয়ার সামরিক বাহিনী বর্তমানে ইউক্রেনের পুরো ফ্রন্টলাইন ধরে অগ্রসর হচ্ছে। এরই মধ্যে মির্নোগ্রাদের 30%-এরও বেশি এলাকা দখলে সফল হয়েছে রুশ বাহিনী। 9 ডিসেম্বর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় এই শহরটিতে একসময় প্রায় 46,000 মানুষ বসবাস করত, কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর নিজেদের প্রাণ রক্ষা করতে শহরটি ছেড়ে পালিয়ে যান এর বাসিন্দারা। এদিকে পুতিন নিজেও মির্নোগ্রাদ শহর দখলের জন্য তার বাহিনীকে কঠোর নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন জেনারেল গেরাসিমভ। কিন্তু রাশিয়ার কাছে মির্নোগ্রাদ এত গুরুত্বপূর্ণ কেন? এ প্রসঙ্গে সমরবিদরা জানিয়েছেন মির্নোগ্রাদের পুরো অংশ রাশিয়া দখলে নিতে সফল হলে পুতিনের সামরিক বাহিনী ইউক্রেনের সরবরাহ লাইন কেটে আরও পশ্চিমের দিকে অগ্রসর হবে। আর এই শহরটির পাশেই ইউক্রেনের গুরুত্বপূর্ণ পরিবহন ও সরবরাহ কেন্দ্র হিসেবে পরিচিত পোক্রোভস্কের অবস্থান, যেটির দখল সম্প্রতি নেবার দাবি করেছে রুশ বাহিনী। বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বুঝে নাও। যদিও ইউক্রেন বারবার পোক্রোভস্কের পতনের দাবি অস্বীকার করে আসছে, দেশটির দাবি তাদের বাহিনী এখনও পোক্রোভস্কের গুরুত্বপূর্ণ অংশে অবস্থান করছে। তবে শহরটি যে এখন রাশিয়ার দখলে তা নিয়ে সম্প্রতি একটি ভিডিও ফুটেজও প্রকাশ করেছে মস্কো, যাতে দেখা যাচ্ছে পোক্রোভস্কের প্রাণকেন্দ্রে পতাকা নিয়ে দাঁড়িয়ে আছে রাশিয়ার সামরিক বাহিনীর সদস্যরা। সৃজন মাহমুদ, নিউজ 24।